আপনারা সকলেই অবগত আছেন যে গত 22 আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকার এই গুমতি নদীর বেড়িবাঁধটি ভেঙেছিল। আজকে প্রায় এক মাস, 23শে সেপ্টেম্বর, বলা যায় এক মাস পরে এই বাঁধের যে অবস্থা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসলে এই বাঁধটি এখন মেরামতের কাজ শুরু হয়েছে মাত্র। আজ থেকেই কিন্তু এই কাজে বাঁধের মেরামতের কাজ শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে বাঁধের মেরামতের জন্য। আপনাদেরকে যদি এই অংশগুলি একটু দেখাই, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো। এখন আমরা আসলে এই বন্যা নিয়ে অনেক কাজ করেছি, বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি। একসময় এই জায়গাটিতে ছিল পানির প্রবল স্রোত। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আসলে এখানে একটি ভেকু আনা হয়েছে বা মেরামতের জন্য। মাটি কাটা হচ্ছে, মেরামত শুরু হয়েছে। আজকে পানি সম্পদ উপদেষ্টা এখানে আসছে পরিদর্শনের জন্য, আসছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই নিচের অংশটিতে এসেছি, যেখানে আসলে মূল ভাঙ্গা অংশটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি দিয়ে কিন্তু মূলত বাঁধটি ভেঙেছিল। এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সামনের যে অংশটি, এটি হচ্ছে উত্তর এবং এটি হচ্ছে পূর্ব এবং এটি হচ্ছে পশ্চিম দিক। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই অংশটি দিয়ে কিন্তু প্রবল স্রোতে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় পানি প্রবাহিত হয়েছিল। আল্লাহর রহমতে ভাগ্যক্রমে এই বাড়িটি আসলে রক্ষা পেয়েছিল, কিন্তু এরকম এখানে আমরা খবর পেয়েছি 21টি বাড়ি এই জায়গাটিতে ছিল। এখানে যে এই জায়গাটিতে গর্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছে, যেটিকে আমাদের গ্রাম্য ভাষা কোর বলে। কোর পড়েছে এখানেও কিন্তু অনেকগুলি বাড়িঘর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে মাছ ধরার জন্য এবং এই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। এই মাটি ফেলা হচ্ছে, ছোট ছোট ট্রাক দিয়ে আনা হচ্ছে এবং এই পাশে ভেকু দিয়েও কিন্তু মাটি ফেলা হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে। দর্শক, আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই বন্যার কুমিল্লার এই গুমতি নদীর বাঁধ ভাঙন থেকে শুরু করে সকল এলাকা থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করেছিলাম আপনাদেরকে লাইভে আপডেট দেওয়ার জন্য। আপনারা হয়তো দেখেছেন এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সতর্ক করেছিলাম আমরা মানুষকে, সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমরা এই অংশটিতে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটি দিয়ে কিন্তু প্রবল বেগে পানি প্রবেশ করেছিল এই স্থানটি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কতটুকু উঁচু এই জায়গাটি। এটা হচ্ছে কুমিল্লার গুমতি নদীর বুরবুরিয়া এলাকা। এটা হচ্ছে নদীর অংশ যেখান থেকে পানি প্রবাহিত হয়েছিল, আর এই অংশটা দিয়েই কিন্তু পানি আসলে প্রবল বেগে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কত বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই প্রান্ত দিয়েই কিন্তু এখন এই মুহূর্তে বাঁধটি মেরামতের কাজ শুরু করেছে মাত্র। আপনারা জানেন যে আসলে এটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে কাজটা করতে হয়, কেননা এই অংশগুলি বাঁধার জন্য যেই মাটি প্রয়োজন বা বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন, এটি মোটা অঙ্কের বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন। তো এখানে আসলে সরকারের পক্ষ থেকে আসলে বলা যায় যে এক মাস পরেই বাঁধটি মেরামতের জন্য যেই উদ্যোগ নেওয়া হয়েছে, এটি আসলে কিন্তু প্রশংসনীয় বলা যায়। কেননা যদি সামনে আবার বর্ষা, আপনারা জানেন যে গুমতি নদীর পানি কিন্তু আমাদের উজানে ভারতে বৃষ্টির কারণে কিন্তু পানিটা আসলে বেড়ে যায়, আর যদি ভারতের বৃষ্টির কারণে এই পানি বাড়ে তাহলে কিন্তু আসলে এটার প্রভাব কিন্তু আসলে আবার পড়বে। এই বাঁধ ভাঙ্গা অংশ দিয়ে কিন্তু পানি প্রবেশ করবে। আপনারা জানেন এই অংশটি দিয়ে কিন্তু আসলে পানিটা খুব প্রবল বেগে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনের যেই ঘরটি, এই অংশ দিয়ে কিন্তু আসলে পানিটা প্রবল বেগে বের হয়েছে এবং এই হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে অনেকগুলি বাড়িঘর কিন্তু এখানে ধ্বংস হয়ে গেছে এবং বাড়িঘরের যে ধ্বংসাবশেষগুলি এখানে পড়ে রয়েছে। আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকগুলি বাড়ি ছিল এখানে। আপনারা হয়তো একটু খেয়াল করছেন যে আসলে কতটুকু ধ্বংসাত্মক সৃষ্টি করেছে এখানে পানির এই প্রবাহটা। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন মানুষকে জানানোর জন্য যেন গুমতি নদীর বাঁধ মেরামত শুরু হয়েছে। পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।